আপনাদের আগের দিন বলেছিলাম না যে ছোলা শাক খাওয়া হয়ে গেছে, ছোলা চাষ শেষ, এবারে এই জমিতে অন্য কিছু ফেলা হবে। সেই জন্যে এই যে দেখুন ফলের কেটগুলো আনা হয়েছে। আর ওই যে যেগুলোতে ছোলা চাষ করা হয়েছিল ওগুলো তো কার্টন, ওই এসির প্যাকেট, ওগুলো তো ওগুলো তো এখন তো আর রাখা যাবে না, কারণ বৃষ্টি হলেই সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই ফলের কেটগুলো আনা হয়েছে আর প্লাস্টিক দেওয়া হয়েছে। এর মধ্যেই এখন চাষ করা হবে। এবারে কি চাষ করবে? লাল শাক। এখন লাল শাক চাষ হবে। আর আপনারা কি চাষ করবেন জানি না, মনে হয় এখন ধান চাষ হবে। আর দেখুন কত সার হয়েছে। ছোলা শাক কিন্তু চাষ করলে মাটিতে কিন্তু সার প্রচুর হয়, চাষির কিন্তু লস হয় না, রুক্ষ হয়ে যায় না মাটি, আরও সুন্দর হয়। এরপরে যদি ধান চাষ করা হয় খুব সুন্দর হয়। তো যাই হোক, আমাদের লাল শাক চাষ করা হবে। তারপরে কি হবে? তারপরে পাট চাষ করবে নাকি? বছরে এখন বছরে 4বার চাষ করা হয় জমিতে, তো আমরা সেভাবেই চাষ করছি আর কি। যেমন ধরুন ছোলা শাক হয়ে গেল, যেমন শীতের সবজি হয়ে যাওয়ার পরে ধান হয়, এখন বোরো ধান হয়, তারপরে পাট, এরকম করে করে চাষ করা হয়। তো পাট চাষ করা যাবে না, কারণ তাহলে তো জলাধার লাগবে। দেখুন কিভাবে করা হচ্ছে। এই যে নিচেরটা এখনও মানে কিছু দেওয়া হয়নি, নিচে তলা দিয়ে কিছু দেওয়া হয়নি। আর অত মাটি এ হবে না, পুরোটাই দিয়ে দাও, পুরো শাকটাই দিয়ে দাও। তো যেটা বলছিলাম, আমরাও চেষ্টা করছি 3 ফসল করার জমিতে। আর আমাদের জমি বলতে এই তো উঠোন বললেও এইটাই, আর বাচ্চাদের খেলার জায়গা বললেও এইটাই, ছাদটায়, আর কিছু চাষ করা হলো এখানেই, ফুল বলুন, ফল বলুন, আর সবজি, এইসব। দেখুন আজকে অনেক ফুল ফুটেছে। আর কত, এতগুলো তো থাকবে না, একটা কিংবা দুটো থাকবে। লেবু কত হয়েছে। আর বেগুনটা দেখিয়ে দিই, সবজি চাষ করা হচ্ছে। এই যে বেগুন হয়েছে দুটো, সব রকমই হয়। এবারে দেখুন ওই মাটিগুলোই দিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর মাটি হয়ে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি হাত দিয়ে দেখাই, দেখুন কত সুন্দর মাটি। ভাবছেন আমি কি করে জানলাম, কারণ আমিও তো গ্রামের মেয়ে, এগুলো সব জানি। গ্রামে কি মানুষ বাস করে না? আমিও গ্রামে বড় হয়েছি। তো যাই হোক, আমি এখন এখানে আছি, পাকে চক্রে চলে পড়ে গেছি। না, ভালো জায়গায় আছি। যাই হোক, সব জায়গায় তো সব কিছু পাওয়া যায় না। গ্রামে যেমন ভালো সবজি পাওয়া যায় টাটকা, কিন্তু কলকাতায় তো সেসব পাওয়া যায় না, একটু বাসি পাওয়া যায়। সব কিছু পাওয়া যায়, দাম দিয়ে সব কিছু পাওয়া যায়। আর দেখুন ডুমুর গাছ লাগিয়েছি, দেশের থেকে নিয়ে এসে ডুমুর গাছ বসিয়েছিলাম দুটো। দেখুন কত ডুমুর হয়েছে। এখানে কিন্তু এই ডুমুরটা পাওয়া যায় না, সব পাওয়া গেলেও কিন্তু এই ডুমুরটা পাওয়া যায় না। এখানকার লোক এই ডুমুর খায় না। এটা নাকি বলে যজ্ঞী ডুমুর, এই ডুমুর খায় না, কারণ এই গাছের ডাল দিয়ে নাকি যজ্ঞ হয়। যাই হোক, কিন্তু আমাদের তো খাওয়া হয়, আমরা তো সবজি হিসাবে এই ডুমুরটাই খাই। আর যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো আমরা কখনোই খাই না, ওগুলো গরুতে খাই। গরু তো কেন, মোষে খায়। কতগুলো ফলের না ইয়েতে কার্টুনে আমি ছোলা চাষ করেছিলাম, দেখুন এই যে ছোলা হয়ে আছে। এইখানে ধনে পাতাও আছে, এইটা থাকবে, এটা আছে, তোলা হবে না। এই ফুলগুলো তুলে নিয়ে এই গাছটাও তুলে নিতে হবে। আমি ফুলের গাছটা তুলেই নিই। এই যে কিছু ধনেও হয়েছে, এই যে আগে ফেলেছিলাম ধনেগুলো, ধনেও হয়েছে। তো এই ধনেগুলো কী করব, নেব না আর। এদিকে একটা ফলের কেট ভর্তি হয়ে গেল, একটা ভর্তি হয়ে গেছে আর একটা ভর্তি করা হচ্ছে। ওই যে ওইখানে আছে, হ্যাঁ ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো দিয়ে দাও। আমি এই দিক থেকে দেখাই ড্রাগন গাছগুলো, এই যে নতুন এগুলো বসিয়েছি, এগুলো লাল ড্রাগন। এই যে ফুলের গাছগুলো, গাঁদা ফুলের গাছগুলো, এখন তো আর গাঁদা ফুল হবে না, গাছগুলো শুকিয়ে যাবে, সেই জন্য ওই মাটিগুলোও নিয়ে নেওয়া হলো গাছ সমেত। এইখানে আর একটা আছে, দেখো, এই তো। শিকড়ে ভর্তি, ওকে টেনে বের করতে পারবে না, পুরো শিকড়। এই যে এবারে এইটাকেও ভর্তি করা হচ্ছে। দেখুন কি অবস্থা, এটা নষ্ট হয়ে গেছে, আর জায়গাটা দেখুন, সেই জন্য তো তুলে নিতে হচ্ছে আরও।